নমস্কার দর্শকবৃন্দ, আমি কৃষ্ণকান্ত সিনহা, সেটা নিজে আপনাদের সবাইকে স্বাগত জানাই। এবং আজকে আমি পানিবরাতে, ধলাই সমষ্টির পানিবরাতে এখানে আপনাদের পানিবরা মধ্যবঙ্গ যে বালিকা বিদ্যালয়, সেই বালিকা বিদ্যালয়ের শতবর্ষপূর্তি উপলক্ষে ওনারা একটা প্রোগ্রাম করছেন, একটা সাংস্কৃতিক অনুষ্ঠান 100 বর্ষপূর্তি উপলক্ষে। বিভিন্ন ছাত্রছাত্রীরা, ছোটো ছোটো বাচ্চারা এখানে নৃত্য প্রদর্শন করছে, দেখে খুবই ভালোই লাগলো। অনেক মানুষ এসেছেন, তো আসলাম এখানে আপনাদেরকে দেখানোর জন্য। চলুন, সঙ্গে থাকবেন। তোমরা কোন ক্লাসে পড়ো? কোন স্কুল? কৃষ্ণচরণ হাই স্কুল। তোমরা স্কুলটা কোন জায়গা? কোন জায়গা? ও, এখানে না? খুব সুন্দর। আজকে কিনা নাচতায় না? সঙ্গে আসলাম। গুড গুড, থ্যাংক ইউ। ভালোই। আচ্ছা, হ্যাঁ, কত তাই তোলা হ্যান্ডশেক দিলা? কই তোমার মোবাইল কই? এ বাবা, চল। উঠাই পাই, ওটা আরামসে উঠাই। তোমরা কিন্তু নাচছো না? নাচবাই এখন? নাচবাই কিটা? নাচবাই রবীন্দ্র নৃত্য। গুড। আর তুমি? দুইজনেই নাচবাই। গুড গুড। তারা তোমরা কি নাচবাই গো? হ্যাঁ, ধন্যবাদ ধন্যবাদ সবাইকে। আরে বাপরে, দর্শক পালয় ধন্যবাদ। ভালো লাগলো, থ্যাংক ইউ। এখানে ও বাহ, মণিপুরি, অরুণাচল প্রদেশ, মিজোরাম, ভেরি নাইস। আর এটা মেঘালয়া, আর এটা ত্রিপুরা, আর এটা নাগাল্যান্ড এন্ড আসাম, নর্থ ইস্ট, 7 সিস্টার্স। তো এখানে ছোট ছোট বাচ্চারা 7 সিস্টার। এটা কি করবো গো? এটা 7 সিস্টার ডান্স করব। ডান্স? কিটা ডান্স? 7 সিস্টার ডান্স আছে, যেটার মধ্যে আসামেরও কিছু স্টেপ দেখানি হইব, মণিপুরেরও কিছু স্টেপ দেখানি হইব, আগরতলা ত্রিপুরা আর আসামি মেঘালয় সবার স্টেপ দেখানি হইব। ডান্স সবার স্টেপ দেখা। তো এটা কে শিখাইছে? আমি শিখাইছি। আর কি নাম তোমার? ইমানি নাথ। তুমি কি ডান্স টিচার? হ্যাঁ, তার স্কুলে আমি মানে কালচারালের মধ্যে তারা আমি শিখাই। বাবা বাবা, সরস্বতী বিদ্যানিকেতন। সরস্বতী বিদ্যানিকেতন। ইমানি নাথ। ওকে, গ্রেট গ্রেট গ্রেট। তো তোমরা কি দেখার লাগে খালি আইছো? তোমরা নাচতে না কিছু? তোমার নাম ইয়ে করো, নাম কো? স্নেহা দাস। আর তোমার? গুড। জোরে জোরে কো। গুড। তোমার ড্রেসটা সুন্দর, মাথা কিটা লাগাইছো গো? এবার মঞ্চে আসার জন্য আমি অনুরোধ করছি। আচ্ছা, আর ধলাই। গুড, ভেরি গুড। গওপাল নামে আছে ভারত মাতা কি। এটা কিটা নাচ করছো? আমি রবীন্দ্র নৃত্য করছো? আচ্ছা, স্যার আপনি? আর কে স্যার? আপনি একলা? তাই তো স্যার নেই? আরে বাপরে, তো তোমরা কি রবীন্দ্র নৃত্য করছো? ও, স্যার নেই। আচ্ছা, কি নাম? প্রসেনজিৎ নাথ, সায়েন্স টিচার। আরে বাহ, কি বাত, খুব ভালো। থ্যাংক ইউ সো মাচ। দর্শকবৃন্দ, এটা হচ্ছে সেই স্কুলটা, পানিভরা মধ্যবঙ্গ বালিকা বিদ্যালয়, যার শতবর্ষপূর্তি উপলক্ষ তো এখন, সেই জন্য সুন্দরভাবে সাজানো হয়েছে এবং আজকে সেই প্রোগ্রামগুলো করানো হচ্ছে সেই স্কুলের কর্তৃপক্ষের তরফ থেকে। চলেন একটু ভিতরে জায়গা, স্কুলটা একটু দেখি। চলেন। আপনি? আচ্ছা, খুব ভালো। আচ্ছা, খুব সুন্দর। টমেটো চাটনি উনি আজকে লাগে স্পেশাল। ধন্যবাদ ধন্যবাদ। এটাই হচ্ছে সেই বিদ্যালয়টা, এবং সব থেকে সুন্দর জিনিস হচ্ছে একদম ক্লিন করে রাখা হয়েছে স্কুল, যেহেতু প্রোগ্রাম। নমস্কার,
নমস্কার নমস্কার। হ্যাঁ, আমাদের স্কুলের প্রাক্তন শিক্ষিকা। হ্যাঁ, তাহলে চিনি তো। এই দেখুন, খুব সুন্দর খুব সুন্দর খুব সুন্দর। তো শিক্ষিকা নেই, কি নাম আপনার? আলোকনাথ। আচ্ছা, কি নাম? আলোকনাথ। আলোকনাথ। তে আপনি কোন বছর রিটায়ার্ড হইছেন? 74। ওরে বাপ রে, রিটায়ার্ড না, স্কুল থেকে ট্রান্সফার হয়ে গেছে। গেছেন? আচ্ছা, এখন কি রিটায়ার্ড নি আপনি? এখন রিটায়ার্ড। খুব ভালো। শেফালি বালা সিংহ। শেফালি বালা সিংহ। কোন ইংরেজিতে রিটায়ারমেন্ট? 18 এই 18তে রিটায়ারমেন্ট না। চলো। এই স্কুলের সিনিয়র মোস্ট শিক্ষক শ্রী অপূর্ব কুমার দাস। বিগত 23 বছর হইতে আমি স্কুলে শিক্ষকতা করিতেছি। মানে বর্তমানে আমাদের স্কুলের গুণগত মান আগের চেয়ে অনেক ভালো হয়েছে। আজকে এই স্কুলের শতবর্ষ পূর্ণ হয়েছে। এই শতবর্ষ পূর্ণ যে আমরা উৎসবটা করিতেছি, তার জন্য সরকার হইতে আমরা কোনো অনুদান পাইনি। শুধু মনের জুড়ে আমরা এই উৎসবটি করার জন্য প্রস্তুতি নিয়েছি। আর এই উৎসবে আমাদের যথেষ্ট সাহায্য করেছেন আমাদের ছাত্রছাত্রীর অভিভাবকরা, আর্থিক দিক দিয়ে হোক, শারীরিক দিক দিয়ে হোক, আমাদের প্রাক্তন শিক্ষক শিক্ষিকারা। সবচেয়ে আমরা অনুপ্রেরণা বেশি পেয়েছি আমাদের ক্লাস্টারের সিআরসিসি শ্রী বিনান্দ্র সিনহা মহাশয়ের কাছ থেকে। উনি শারীরিক ও আর্থিক দিক দিয়ে আমাদের অনেক ধরনের সাহায্য করেছেন। ওনার অনুপ্রেরণায় আজকে এত বড় এই অনুষ্ঠানটি আমরা করতে পেরেছি। তাছাড়া আমাদের সমাজের বিশিষ্ট ব্যক্তিরাও সাহায্য করেছেন, আমাদের পানিপুরা বাজারের প্রত্যেকেই সাহায্য করেছেন। আমি একজন অবসরপ্রাপ্ত ওই স্কুলের প্রধান শিক্ষক ছিলাম। আমাকেও নিমন্ত্রিত করা হয়েছে, আমিও এসেছি। এসে খুবই আনন্দ পেয়েছি। এই অনুষ্ঠান সূচি দেখে বা অনুষ্ঠান পরিচালনা যেভাবে হচ্ছে তা দেখে খুবই ভালো লেগেছে আমার। পানিপুরা মধ্যপন্থ বালিকা বিদ্যালয়ে এস্টাবলিশমেন্ট ইয়ার ছিল 1923 ইংরেজি ডিসেম্বর মাসে। আর আজকে 22 ডিসেম্বর 2023 ইংরেজিতে আমাদের পানিপুরা গার্লস এমডি স্কুলের শতবর্ষ হয়েছে। এই শতবর্ষ উপলক্ষে আমরা বিভিন্ন ধরনের অনুষ্ঠান করেছি। আমাদের বিভিন্ন সমাজসেবী, বিভিন্ন আমাদের বিশিষ্ট ব্যক্তিবর্গ এখানে এসেছিলেন। আমাদের পানিপুরা গার্লসের পক্ষ থেকে আমি পানিপুরা ক্লাস্টার সিআরসিসি বিনীন্দ্র সিনহা, আমার সঙ্গে রয়েছে পানিপুরা গার্লস এমডি স্কুলের প্রধান শিক্ষক প্রাণকৃষ্ণ চক্রবর্তী, সঙ্গে রয়েছে আমাদের পানিপুরা গার্লস এমডি স্কুলের অন্যতম শিক্ষক অপূর্ব কুমার দাস, তারপরে রয়েছে প্রসেনজিৎ নাথ, তারপরে রয়েছে পীযুষ কান্তি নাথ, তারপরে আমাদের পরিচালনা কমিটি, বিদ্যালয় পরিচালনা কমিটি সমিতি সভাপতি নেলি রাজকুমার। এবারে দু একটা কথা আমাদের স্কুলের ইতিহাস সম্বন্ধে বলতে গেলে, আমাদের শতবর্ষ পূর্ণ হয়েছে। আমরা বিভিন্ন ধরনের অনুষ্ঠানের মাধ্যমে আমরা এগুলো পালন করছি। অলরেডি আমাদের নরসিংপুর শিক্ষাখণ্ডের অধীনে স্কুল সাব ইন্সপেক্টর মেহবুব আলম এসে গেছে। সকালে পতাকা উত্তোলন হয়েছিল সরস্বতী বিদ্যানিকেতনে। তারপরে আমাদের মধ্যধলায় জেলা পরিষদ সদস্য শশাঙ্ক উপস্থিত ছিলেন, সঙ্গে ছিলেন ধলাই জিপি সভাপতি ভূষণ পাল। এরপরে রয়েছেন আমাদের বিশিষ্ট সমাজসেবী আমাদের রুক্মিণী সিনহা মহাশয়, শশীরঞ্জন সিনহা মহাশয়, আমাদের শশীরঞ্জন সরি। এরপর আমরা আরও বিভিন্ন বিশিষ্ট ব্যক্তিবর্গ এসছে। আমরা সবাই মিলে আজকের এই অনুষ্ঠানটা সফল করার জন্য, আর আপনাদের মিডিয়া মারফতে যাতে আমাদের শতবর্ষ যেটা আমরা করেছি পালন করছি সেটা যাতে বিভিন্ন দিকে প্রসার হোক তাই কামনা করে আমরা এখানে শেষ করি। ধন্যবাদ।
আর এখানে সমবেত প্রোগ্রাম বাকি আছে এবং রবীন্দ্রসঙ্গীত পরিবেশন করবে কেসি হাই স্কুলের ছাত্রছাত্রী। প্রোগ্রাম অনেকটা বাকি আছে, তবু এখানে শেষ করছি কারণ আমার অন্যদিকে যেতে হচ্ছে এবং অনেক ছাত্রছাত্রীরা আমাকে দেখে খুবই উৎসাহিত, খুব দেখে ভালো লাগলো। ভিডিওটা সবাইকে পাঠিয়ে দেবেন, যারা ছাত্রছাত্রীরা যারা দেখছে তাদেরকে রিকোয়েস্ট তাড়াতাড়ি ভিডিওটা সবাইকে পাঠিয়ে দেবো যাতে সবার কাছে পৌঁছে যাক। দয়া করে ভিডিওটা সবাইকে পাঠিয়ে দেবেন যাতে সবার কাছে পৌঁছে যাক। আমি চেষ্টা করছি না আবার নতুন আরেকটি ভিডিও নিয়ে আসবো। ততক্ষণ আপনারা সুস্থ থাকবেন, ঠিক থাকবেন। ধন্যবাদ।